16 নম্বর সূরা সূরাতুন নাহলের 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন, এদের মৃত্যুর সময়, নেককার লোকদের মৃত্যুর সময় ফেরেশতারা এসে বলবে, সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'লামুন বিমা কুনতুম তা'মালুন। ফেরেশতা বলবে, তোমার উপরে সালাম, আল্লাহর জান্নাতে ঢোকার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 41 নম্বর সূরা সূরা হামিম আস-সাজদা এর 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো সুন্দর করে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা ঘোষণা দিয়েছে আল্লাহ আমার রব, আর ওই রবের পথে যারা অবিচল আছে, অবিচল থাকবে, তাদের মৃত্যুর সময় ফেরেশতা এসে বলবে, ও আল্লাহর বান্দা, তোমার জন্য কোনো ভয় নাই, তোমার জন্য কোনো চিন্তা নাই, আল্লাহর জান্নাতে ঢোকার সুসংবাদ নিয়ে আল্লাহর কাছে প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত হও। সুবহানাল্লাহ। ফেরেশতা এসে সালাম দিবে, সালাম দেওয়ার পর মালাকুল মউত বলবেন, ইয়া আইয়ুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, হে সম্মানিত আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর সন্তুষ্টি আর আল্লাহর জান্নাতে ঢোকার উদ্দেশ্যে বের হয়ে আসো। এই কথা বলে ফেরেশতা যখন নেককার লোকটার রূহকে কবজ করবে, এই লোকটা যেন মৃত্যুর যন্ত্রণা অনুভব না করে, এই জন্য ফেরেশতা তার সামনে জান্নাতের নয়নাভিরাম দৃশ্য তুলে ধরবে। একটা ছোট্ট শিশু যেমন ক্ষুধা লাগলে পরে চিৎকার করে কান্না করে, এরপর মা যখন তাকে কোলে নিয়ে দুধ খাওয়ায়, দুধ পান করার সময় বাচ্চা যেমন আরামে আরামে দুধ পান করে আরাম করে ঘুমায়, ফেরেশতাও যখন লোকটার সামনে জান্নাতের নয়নাভিরাম দৃশ্য তুলে ধরবে, আল্লাহওয়ালা নেককার লোকগুলো জান্নাতের দৃশ্য দেখতে দেখতে আরাম করে ঘুমায়া যাবে। আল্লাহ, তুমি আমাদেরকে ওই নেককারদের কাতারে শামিল করো, বলেন আমিন। আরো আস্তে বলেন আমিন। রূহ কবজ করার পরে জান্নাতের ফেরেশতারা এবার লোকটার রূহকে জান্নাতের কাপড় দিয়ে মুড়াবে, জান্নাতের কাপড় দিয়ে মুড়িয়ে এবার আসমানের দিকে রওনা করবে। যখনই তারা লোকটার রূহ নিয়ে আসমানের দিকে রওনা করবে, লোকটার রূহ থেকে মেশকে আম্বরের সুগন্ধের চাইতেও আরো চমৎকার সুগন্ধ বের হতে থাকবে। প্রথম আসমানে যাওয়ার পর আসমানের ফেরেশতারা বলবে, আহলান সাহালান, কোন পবিত্র লোকটার রূহ নিয়ে এসেছো? তার রূহ থেকে এত সুগন্ধি ছড়ায় কেন? ফেরেশতা পরিচয় করিয়ে দিবে, ওই তো কুমিল্লা আদর্শ সদর এলাকার ওই লোকটা 5 ওয়াক্তের নামাজি ছিল, ভালো মানুষ ছিল, সুদ খাইতো না, ঘুষ খাইতো না, ইসলামের পথে, দিনের পথে জীবনটা পরিচালিত করত। ফেরেশতাদেরকে বলা হবে, আসমানের দরজা খুলে দাও। ফেরেশতারা আসমানের গেটটা খুলে দিবে। 7 আসমানের উপরে ইল্লিয়িন, এবার 7 আসমানের উপরে ইল্লিয়িন নামক জায়গার মধ্যে তার রূহ নিয়ে যাওয়া হবে, যেই জায়গার মধ্যে আল্লাহওয়ালা লোকদের, নেককার লোকদের রূহ রয়েছে, সেই জায়গার মধ্যে ইল্লিয়িনে নিয়ে তার রূহটা রেখে দেওয়া হবে। আর তাকে তখন বলা হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলা হবে, হে প্রশান্ত আত্মা, তোমার রবের দিকে সন্তুষ্ট চিত্তে ফিরে আসো, আমার নেককার বান্দাদের সঙ্গে শামিল হয়ে আমার জান্নাতে দাখিল হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ যেন এই নেককারদের কাতারে আমাদেরকে শামিল করেন, বলেন আমিন। মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? 1 নাম্বার বলেছি পাপীদের অবস্থা, 2 নম্বরে বলেছি নেককারদের অবস্থা, 3 নাম্বার শহীদ যারা
মৃত্যুকালীন সময়ে যন্ত্রণা পাবে না তারা। নবীজি বলেছেন শহীদদের মৃত্যু যন্ত্রণা হলো এমন, হাতের মধ্যে চিমটি কাটলে যে সাধারণ যন্ত্রণা অনুভব হয়, একজন শহীদ মৃত্যুর সময় তার চাইতেও কম যন্ত্রণা অনুভব করে। প্রশ্ন হলো শহীদ কারা? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজের জান কুরবানি করে যারা শহীদ হলো তারা। এই লোকগুলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে অনেক সময় জালেমদের জুলুমের রুশানলে পড়ে যায়, অনেক সময় ফাঁসির কাস্টে ঝুলে যায়, অনেক সময় দেখা যায় তাদের দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়। হয়তো আপনি ভাবছেন এদের হাত কাটা, পা কাটা, নাক কাটা, গলা কাটা, না জানে লোকটা কত কষ্ট পেয়ে মরেছে। কিন্তু আল্লাহর নবী বলেছেন শহীদ যখন শহীদ হয় তখন হাতের মধ্যে চিমটি কাটলে যে ব্যথা মানুষ অনুভব করে এর চাইতেও কম যন্ত্রণা মরণের সময় অনুভব করে। এই জন্য আল্লাহর নবীর সাহাবীরা শাহাদাতের মৌতের জন্য পাগল ছিলেন, কারণ শহীদি মৃত্যুর মর্যাদা অনেক বেশি। শহীদি মৃত্যু হলো এমন মৃত্যুর পরে আল্লাহ কোনো হিসাব করবেন না, বিচার করবেন না, বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। শহীদদেরকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, একজন শহীদ যখন দুনিয়া থেকে চলে যায়, শাহাদাতের মৃত্যুটা হলো তার জন্য সাঁকো। এই পারে দুনিয়া, মৃত্যুর মাধ্যমে সাঁকোটা পারে হলে ওই পারে জান্নাত, কোনো বাধা নাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবীর সাহাবীরা হাত তুললে আল্লাহর কাছে শহীদ হওয়ার জন্য দোয়া করতেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাত তুললেই দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। তিনি বলতেন, ওগো রব, আমাকে তুমি মরণের সময় রাসূলের শহরে মৃত্যু দিও, আর মৃত্যুর সময় শাহাদাতের মৃত্যু নসিব করে দিও। তাহলে মৃত্যু যন্ত্রণার কয়টা ধরন বললাম? এই মৃত্যু সবার কাছে আসবে। সুতরাং এই মৃত্যু আসার আগে নিজেদেরকে ইমানদার বানানোর দরকার আছে না নাই? আমি যদি জিজ্ঞেস করি সবচেয়ে বুদ্ধিমান কে, কষ্ট হচ্ছে আপনাদের? আর 5 মিনিট থাকা যাবে তো? এই লাইনে আনছি। আজকে মৃত্যুর ওয়াজ কেন করলাম? এই মৃত্যুকে আমরা ভুলে গিয়েছি, মৃত্যু থেকে গাফেল হয়েছি বলেই আমরা এত গুনাহ করি। আমি যদি আপনাকে বলি বলেন তো সবচেয়ে বুদ্ধিমান কে, আপনি বলবেন হুজুর কম বয়সে পয়সাওয়ালা হয়েছে যারা, এরাই সবচেয়ে বুদ্ধিমান। নবীজিও একদিন সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস। নবীজি প্রশ্ন করলেন, সাহাবীরা বলো তো সবচাইতে চালাক, সবচাইতে বুদ্ধিমান মানুষকে? তখন সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এই ব্যাপারে আল্লাহ আর তার রাসূল সবচাইতে ভালো জানেন। নবীজি তখন বললেন, শোনো সবচেয়ে বুদ্ধিমান কারা, শোনো, আকসারুহুম যিকরাল লিল মাউতি ওয়া আশাদ্দুহুম ইসতিদাদান লিল মাউতি ক্বাবলা নুজুলিল মাউত। নবীজি বললেন, যারা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে আর মৃত্যুর আগেই যারা মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে আল্লাহর দ্বীনের প্রতি জীবন পরিচালনা করে, তারাই হচ্ছে মানুষের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ। সবচেয়ে বুদ্ধিমান তারা, মরণের পরে ভালো থাকার জন্য প্রস্তুতি নেই যারা। আপনি তো কারবার কম করলে না, কম করেন নাই, কয় বছর আর থাকবেন? আমি যদি ধরি আপনার গড়াই 60 বছর, যদি ধরি 60 বছর, একটা বাড়ি করতে করতে 50 বছর হয়েছে, কয় বছর আর থাকবেন? 10 বছর। এই 10 বছরের জন্য আপনি এত কিছু করলেন। আবার অনেককে দেখেছি যে বাড়ি বানিয়েছে, বাড়ি বানাই আর নতুন বাড়িতে উঠতে পারে নাই, মরে গেছে। এরকম হয় কিনা? মরার পরে যে কবর নামক বাড়িতে থাকবেন, ওইখানে কোন জাতের টাইলস লাগাইছেন? ওইখানে আলো নাই, বাতি নাই, সাথী নাই। এই কবর বড় ভয়ঙ্কর জায়গা, এখানে কোনো ক্লাস নাই। কুমিল্লা থেকে ঢাকায় যাবেন, এসি বাস আছে, নন এসি বাস আছে, বিমানে উঠলে ইকোনমি ক্লাসের সিট আছে, বিজনেস ক্লাসের সিট আছে, বিমানবন্দরের টার্মিনালে ঢুকলে সাধারণ মানুষের জন্য আলাদা টার্মিনাল, ভিআইপিদের জন্য আলাদা টার্মিনাল, আবার ভিভিআইপিদের জন্য আলাদা টার্মিনাল। কিন্তু কবর হলো এমন জায়গা, আপনি আপার ক্লাসের হন আর লোয়ার ক্লাসের হন, যেই ব্যক্তি হন না কেন, কবরের মধ্যে কিন্তু কোনো ক্লাস আছে না, কি বলেন? এই এলাকার সবচেয়ে বড় টাকাওয়ালা যে, সেও মাটির কবরে ঘুমাবে,
এই এলাকার সবচেয়ে গরিব মানুষটা যে আছে সেও মাটির কবরে ঘুমাবে। কবরটা বড় ভয়ঙ্কর জায়গা, মাঝে মাঝে মানুষকে কবরে শোয়াবেন, কলিজার ভেতরে আল্লাহর ভয় পয়দা হবে। কবরটা বড় ভয়ঙ্কর জায়গা, খুব আরামের বিছানায় আপনি ঘুমান, কিন্তু কবরটা মাটির বিছানা, পোকামাকড় আছে এখানে। আবার বর্ষাকালে কবর দিলে দেখবেন কবর খুললেই নিচ থেকে কি উঠে, এই পানির মধ্যেই কিন্তু মানুষ আপনাকে শোয়ায় আসবে। এই কবরে রেখে দেওয়ার পর দেখবেন যখন উপর দিয়ে বাঁশের ছাউনি দেওয়া হয়, তারপরে আস্তে আস্তে যখন মাটি দেওয়া হয়, আস্তে আস্তে করে অন্ধকারের মাত্রা বাড়ে না কমে, চতুর্দিকে পোকামাকড়। যখন মানুষ আপনাকে কবরে রেখে আসবে, 24 ঘন্টা যেতে না যেতেই আপনার নাক দিয়ে পোকামাকড় ঢুকে, মলদার দিয়ে সেই পোকামাকড়গুলো বের হয়ে যাবে। আর মরণের পরে আমাদের কোনো দামও থাকে না। আগুন ধরাবার মেস যে আছে, মেস বুঝেন তো আপনারা, মেসের ভিতরে দেয়াশলাই বারুদ থাকে। এই বারুদ বা দেয়াশলাই শেষ হয়ে গেলে আমরা মেসটাকে কি করি, ছুঁড়ে মারি। আমাদের বডিটা হলো মেসের বাক্সের মতো, আর আমাদের ভেতরের আত্মাটা হলো দেয়াশলাই বা বারুদের মতো। ওই দেয়াশলাই বা বারুদ ফুরিয়ে গেলে যেমন আমরা মেসকে ছুঁড়ে দেই, ঠিক তেমনি ভাবে আমাদের দেহ থেকে আত্মা চলে গেলে আপনি দেখবেন আপনার ভাই বোন ছেলে মেয়ে সবাই আপনাকে একা রেখে খবরে চলে আসবে। কোনো আপন তখন আপন থাকবে, একমাত্র আমল আপনার সঙ্গী হবে। হে যুবক ভাইরা, তরুণ ভাইয়েরা, এই জন্য আজান হলে নামাজে যাও, আর নামাজটা বাদ দিও না। নিজেকে দ্বীনের পথে, কোরআনের পথে পরিচালনার জন্য সিদ্ধান্ত নাও। বেনামাজি, বেঈমান, কোরআন বিরোধী লোকদের পেছনে যাও না। যদি যাইতে হয় আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, যেই সকল লোকেরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, সেই সকল লোকদের সাথে যাও। তাদের সঙ্গী সাথী হতে হবে যারা আল্লাহর জান্নাতি হবে তারা। হাবিজাবি জায়গায় দৌড়াইও না, হাবিজাবি জায়গাও দৌড়াইয়া নিজের জীবনটা নষ্ট করে দিও না। নামাজি হও, কোরআন পড়ো, কোরআনওয়ালা হও। এই মৃত্যুটা আমাদের সবার কাছে আসবেই আসবে। আরেকটা হাদিস আমার মনে পড়লো, শুনে, মৃত্যুর পরে নেককারও আফসোস করবে, গুনাহগারও আফসোস করবে। বিরক্ত লাগতেছে আপনাদের? একদম শেষের দিকে চলে আসবে। কি কথা এটা? মৃত্যুর পরে গুনাহগারও আফসোস করবে, নেককারও আফসোস করবে। আপনি বলবেন হুজুর এটা কেমন কথা কইলেন? গুনাহগার বুঝলাম আফসোস করবে, যে সে যে গুনাহ করছে, কেন ভালো কাজ করলো না, এই জন্য আফসোস করবে। নেককার কেন আফসোস করবে? নেককার লোকটাও আফসোস করবে। নেককার লোক আফসোস করে বলবে, কেন আমি আরো বেশি নেক আমল করলাম না? যদি আরেকটু নেক আমল বাড়ায়া করতাম, জান্নাতে আরো ভালো জায়গায় আমি স্থান পেতাম। সুতরাং মৃত্যুর আগে আফসোস না, মৃত্যুর পরে আফসোস না করে মরণের আগের সময়টাকে কাজে লাগানোর দরকার আছে না নাই? আমার যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, এই যে সময়টা আছে, সময়টা চলে যাচ্ছে, চলে যাচ্ছে, আর ফিরে আসবে না। মৃত্যু আমাদের পেছনে, কবর হলো আমাদের সামনে, জাহান্নামের উপরে হলো আমাদের রাস্তা। এই জন্য খবরদার দুনিয়ার মুখে পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জীবনটাকে নষ্ট করে দিও না। আগামীকাল রাত কিন্তু আমার অথবা আপনার কবরের প্রথম রাত হইতে পারে। সন্দেহ আছে কোনো? আপনি যে মানুষকে বলে রাখছেন, ভাই আগামীকাল বিকালে আপনার বাড়িতে দাওয়াত খাবো, আগামীকাল তার বাড়িতে দাওয়াত খাওয়ার আগেই কিন্তু খাটিয়ায় আপনাকে শোয়ানো হইতে। কত মানুষের মৃত্যুর খবর মসজিদের মাইকে ঘোষণা হয়। একটা সময় আসবে আপনার নাম মসজিদের মাইকে ঘোষণা হবে। এই সময় আসবে কিনা? কত মানুষের জানাজা আশেপাশে হয়, এই যে এই প্যান্ডেলের মানুষগুলো হয়তো আপনার জানাজার সাথী হয়ে দিয়েছি কত দাফন, আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলানা হবে শোয়াবে শেষ খাটে।
বাঁশঝাড় আছে এলাকায়? কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। কোন বাঁশের ঝাড় কেটে যে আপনার কবর হবে আপনি নিজেও জানেন। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। কোথায় যেন বর যাত্রী আছে রে চারজন। খাটিয়া কয়জন করবে বহন? আপনার চারজন হয়তো এখানে আছে, আপনার চারজন হয়তো এখানেই আছে। কোথায় যেন বর যাত্রী আছে রে চারজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার বাবারা, আমার ভাইরা, মৃত্যুকে ভয় নয়, আমি বলেছি মৃত্যুকে স্মরণ করা, মৃত্যুর কথা বেশি বেশি মনে রাখা। নবীজি বলেছেন সেই বুদ্ধিমান যে মৃত্যুর কথা বেশি স্মরণ করে। কেন এই মৃত্যু নিয়ে কথা বলে শেষ দিকে এই কথাগুলো বলছি? যার মাথায় মৃত্যুর কথা স্মরণ আছে আল্লাহর কসম সে মিথ্যা বলবে না। যার মৃত্যুর কথা স্মরণ আছে আজান পড়লে ফজরের নামাজে ঘুমায় থাকবে না। যার মৃত্যুর কথা স্মরণ আছে 5 ওয়াক্ত নামাজ বাদ দিবে না। যার মৃত্যুর কথা স্মরণ আছে ইসলামওয়ালা কোরআনওয়ালা লোকদের বিরুদ্ধে হামলা মামলা করবে না। যার মৃত্যুর কথা স্মরণ আছে সামান্য ক্ষমতার জন্য কোরআনওয়ালা ইসলামওয়ালা ইসলামী আন্দোলনের লোকদের বিরুদ্ধে দাঁড়াবে না। যার মৃত্যুর কথা স্মরণ আছে সুদ ঘুষ খাবে না। এক কথায় যার মৃত্যুর কথা স্মরণ আছে সে কখনো অন্যায় পথে পা বাড়াবে না। মৃত্যুর কথা স্মরণ করতে হবে। এই ফুটুস ফাটুস চলে যাবে। আপনি কার জন্য এত অন্যায় করছেন? মানুষের জায়গা জমি দখল করেছেন। এ ভাই, কবরে কতটুকু জায়গা নিয়ে যাবেন? 3.5 হাত জায়গা আপনার জন্য মাত্র। কতটুকু? কত টাকা লাগবে আর আপনার? জনগণের হক মেরে দিয়েছেন, চাঁদাবাজি টেন্ডারবাজি করছেন, আর কত টাকা চাই আপনার? আপনি দেখেন না কত মানুষ টাকাওয়ালা চলে গেছে, 1 পয়সা নিয়ে গেছে। এই কথা বলেন না কেন? নিয়ে গেছে। যুবক ভাইরা, আর কত গান শুনবা, আর কত কনসার্টে যাবা, আর কত অন্যায় করবা? এখনো কি তোমার হুঁশ ফিরল না? কোন দিন নামাজে আসবা? 1 গজবের পরে আরেক গজব আসে। 1-1.5 বছর তো মসজিদ বন্ধ ছিল, নামাজে যাইতে পারলা না, আবার মনে হয় এই অবস্থা হইতেও পারে। কোন দিন নামাজে ঢুকবা? কবে এই অন্যায় অপকর্ম ছাড়বা বলো? তোমার মতো কত যুবক দুনিয়া থেকে চলে গেছে। আপনি অন্যায় অপকর্ম করতে করতে নিজের নফসটা কলুষিত বানায় ফেলছেন। কার জন্য কি করছেন আপনি? আপনার ছেলে মেয়ে পরবর্তী বংশধরের জন্য যদি এগুলো করে যান, মনে রাখবেন 100 বছর পরে এরা আপনারে মনেও রাখবে না। উদাহরণ, আমার দাদার বাবার নাম আমি জানি না। দেখছেন নি কারবার? আমার দাদার বাবার নাম আপনি হয়তো জানেন, কিন্তু আপনাকে যদি বলি আপনার দাদার পরদাদার নাম কি, শেষ। বলবেন হুজুর এই কথা কেন বললেন? আপনার দাদার বাবা বেশি না, মাত্র 120-30 বছর আগে দুনিয়ায় ছিল। 120-30 বছরের ব্যবধানে তার পরবর্তী প্রজন্ম তার নাম ভুলে গিয়েছে। কার জন্য কি করছেন আপনি? কেউ আপনার কাজে আসবে না, কেবল আপনার নেক আমল আপনার কাজে আসবে, ঠিক কি না? মরার পরে আপনার নামও নাম থাকে না। ওই যে বললাম, দিয়াশলাই ম্যাচ যেমন মানুষ ছুঁড়ে মারে, এরকম অমুক খান, অমুক চৌধুরী, মানুষ কি বলে অমুক চৌধুরীকে একটু আস্তে করে ধরে খাটিয়ায় তোলো, বলে লাশটাকে খাটিয়ায় তোলো। আপনার নামও নাম থাকে না, আপনার নামটাও নাম থাকবে না। আশেপাশে এত বন্ধু, কোনো বন্ধু কবরে যাবে না, সবাই একা রেখে চলে আসবে। এজন্য আমি বলেছি, আমি প্রায় সময় বলি, সময় পাইনি কবরস্থানে যাইয়েন, গিয়ে দেখেন এই কবরস্থানে এরাও আপনার মতো একদিন জিন্দা ছিল, এখন সবাই একা একা ঘুমায়।
শুধু ঘুমায় না, এই জগৎটা আলাদা জগৎ। আমরা ওই জগতের খবর জানি না, ওই জগতের খবর জানি না। কবর কিন্তু বড় ভয়ানক, বড় ভয়ানক। আমল যদি ঠিকঠাক না হয় আপনার সঙ্গে কঠিন দুর্ব্যবহার রাখা মাত্রই শুরু করবে। এই মাটির উপরে আপনি পা দিয়ে হেঁটে অপকর্ম করছেন, এই মাটি কিন্তু চূড়ান্ত প্রতিশোধ নিবে আপনার কাছ থেকে। হ্যাঁ যুবক ভাইরা ভালো করে শোনো, এই মাটির উপরে দম্ভ ভরে চলাফেরা করে দাপিয়ে বেড়াচ্ছ তুমি, এই জমিন কিন্তু প্রতিশোধ নেবে, চূড়ান্ত প্রতিশোধ নেবে। এই জমিনেই সবাইকে ফিরে যেতে হবে। ওই যে দোয়া করি না, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এখান থেকেই সৃষ্টি, মাটি থেকেই সৃষ্টি, আবার মাটিতে এসেছো, মাটিতেই থাকবা। এখান থেকে আবার কিয়ামতে ফিরে যেতে হবে কার কাছে? অনুরোধ করে যাচ্ছি ভাই, আল্লাহর ওয়াস্তে নামাজটা ছাইরেন না। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা আর কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। আমার যুবক ভাইরা, আজান হলে তোমরা থাকবা মসজিদের সামনের কাতারে। আমার বাবারা রাগ করেন না যে হুজুর এটা কেমন, আমাদেরকে পেছনের কাতারে যা যুবকদেরকে সামনে দিয়ে গেছে। আমার বাবারা, মরার আগে যদি দেখেন আপনাদের ছেলে, আপনাদের ভাতিজারা আপনাদের সামনে নামাজ আদায় করতেছে, ভালো লাগবে না খারাপ লাগবে? কিন্তু আপনাদের আনন্দ লাগার কথা। যুবক ভাইরা, আজান হলে নামাজে যাও। কোরআনটা যারা শিখো নাই, কোরআনটা তাড়াতাড়ি শিখো। মানতে গেলে আমরা সবাই কোরআন মেনে চলতে চাই কি চাই না? তো মানতে গেলে জানতে হয়, আর জানতে গেলে পড়তে হয়। এই মৃত্যুর কথা আসলে বেশি বেশি স্মরণ করি। কেবলমাত্র মৃত্যুর স্মরণ, অধিকতর মৃত্যুর কথা স্মরণ আমাদেরকে অন্যায় থেকে বাঁচাতে পারে। এই মৃত্যুর কথা যত বেশি স্মরণে থাকবে, তত বেশি আপনি অন্যায় থেকে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ। আজকে দেখেন কতগুলো পয়েন্ট নিয়ে কথা বললাম, একটু রিপিট করি। প্রথমে মৃত্যুর কয়টা বৈশিষ্ট্য বলছি? আর একটু জোরে বলেন। 8টা। এরপরে আমি কয়েকজন সাহাবীদের বর্ণনা এনেছি যে তারা মৃত্যুর সময় কি অবস্থা হয়, তারা কি বলেছেন। এরপরে নবীজির অফাতকালীন সময়ের চিত্র আপনাদের সামনে বলেছি। সর্বশেষ মৃত্যুর 3 ধরনের যন্ত্রণা আপনাদের সামনে তুলে ধরেছি। পাপীদের অবস্থা, নেককারদের অবস্থা আর শহীদদের অবস্থা। আমরা নেককার হতে চাই, তার পাশাপাশি আমরা শহীদ মৃত্যুর তামান্না করি। যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমাদের জীবনটাকে বিলিয়ে দিতে হয়, সবচাইতে শ্রেষ্ঠ মওত এই শাহাদাতের পেয়ালা পান করার জন্য কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখো।